আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চার কোল পরে বিলায় আশ্রা গাছে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। তাহলে আসুন আমরা জেনে নেই সেই আমলটি আমাদের কিভাবে করতে হবে। ওই আমলটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে একটি বিলায় আশ্রা গাছ আমাদেরকে সংগ্রহ করতে হবে, যেটি আপনারা ছবির মধ্যে দেখেছেন। এরপরে এই গাছটি আপনি সংগ্রহ করে এটাকে ভালোভাবে ধৌত করবেন এর শিকড়। তারপরে আপনি যে কাজটি করবেন, এক কর পর্যন্ত আপনি এখান থেকে শিকড় নেবেন। এরকম ভাবে 4 কর শিকড় আপনি সংগ্রহ করবেন। তারপরে আপনার সামনে রাখবেন সম্মানিত দর্শক। আর এই আমলটি করার জন্য আপনি যে কাজটি করতে হবে, পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনি পবিত্র হবেন, পবিত্র হয়ে 3 বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 3 বার ইস্তেগফার আদায় করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি আপনি পাঠ করবেন 3 বার। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি 4টি শিকড় থেকে একটি শিকড় আপনার হাতে নেবেন। এরপর আপনি সর্বপ্রথম সূরাতুল কাফিরুন পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সূরাতুল কাফিরুন যখন পাঠ করা কমপ্লিট হবে, একটি শিকড় যে নিয়েছেন এর উপর একটি ফু দিবেন। এরপর দ্বিতীয় আরো একটি শিকড় হাতে নিয়ে সূরা ইখলাস পড়বেন। পড়া কমপ্লিট হলে শিকড়ে ফু দিবেন। তৃতীয় নম্বর শিকড় হাতে নিয়ে আপনি সূরাতুল ফালাক পাঠ করে আপনি শিকড়ের উপর একটি ফু দিবেন। এবার চতুর্থ নাম্বার শিকড়টি হাতে নিয়ে সূরা নাস পাঠ করে আপনি আরো একটি ফু দিবেন। 4টি শিকড় আপনি একই সাথে রেখে হাতের তালুতে রেখে 3 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি একটি ফু এই 4টি শিকড়ের উপর দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই শিকড়গুলা কি করবেন এবং এই আমলের দ্বারা আপনার কি ফায়দা হতে যাবে। চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। আসুন আমরা জেনে নিই এই আমলের ফলাফল কি হতে যাচ্ছে এবং এই শিকড়গুলা আমরা কি করব। এই শিকড়গুলার 4টি শিকড় থেকে আপনি 3টি শিকড় প্রথমে আপনার ঘরের 3 কোণাতে আপনি গর্ত করে আপনি পুঁতে দিবেন, দাফন করে দিবেন। আরো বাকি একটি শিকড় যে থাকবে, এই শিকড়টি আপনি 24 ঘন্টা পর চতুর্থ ঘরের চতুর্থ কোণার মধ্যে দাফন করে দিবেন। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে বাকি একটি শিকড় কেন 24 ঘন্টা পরে দাফন করা হবে? সম্মানিত দর্শক, এটা এমনই একটি আমল, আপনার ঘরের মধ্যে যদি বিষাক্ত কোনো জিনিস লুকিয়ে থাকে যার ফলে আপনাকে আপনার ঘরের সদস্যদেরকে বিরক্ত অথবা কষ্ট দিয়ে ক্ষতি করে, সেক্ষেত্রে আপনার ঘর থেকে বিষাক্ত জিনিসগুলা বের হয়ে যাবে। ওই এক কোণা খালি রেখেছেন এই দিক দিয়ে, 24 ঘন্টার আলটিমেটাম এর ভিতরেই তারা বের হয়ে যাবে। 24 ঘন্টা পর আপনি ওই বাকি শিকড়টা ঘরের অপর কোণায় গেঁথে দিবেন, ইনশাল্লাহ আর কখনোই আপনার ঘরে বিষাক্ত কোনো জিনিস প্রবেশ
করবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি পর্যন্ত, যাদের কাছে ভালো লাগছে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন।